আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য। এটা বলগতি চ্যাপ্টারের একটা অংশ। আমি বলগতি চ্যাপ্টারের পুরো প্লেলিস্টের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই সবকটা ভিডিও একবার দেখো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতিতে কি বলছে? বৃত্তীয় গতি বলছে যে কোনো বস্তু কণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই কণাটির গতিকে বৃত্তীয় গতি বলে। সব থেকে বেস্ট উদাহরণ, সূর্যকে ধরে নাও একটা কেন্দ্র, যে কেন্দ্রকে বরাবর পৃথিবী গোল 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 ঘুরছে, এটাকেই বলা হয় বৃত্তীয় গতি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বলছে একটি বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে, অক্ষ মানে অ্যাক্সিস যেটা, সাপেক্ষে চারিদিকে বৃত্তাকার আবর্তন করে, যদি গোল গোল ঘোরে, সেই বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন পৃথিবী নিজের অক্ষ বরাবর গোল গোল ঘুরছে নিজে থেকে, সেটাকে কি বলবো? ঘূর্ণন গতি। আর পুরো পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে ঘুরছে, সেটাকে কি বলবো আমরা? বৃত্তীয় গতি। এবার এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা দেখে নেব। পার্থক্যটা কি বলছে? বলছে যে কোনো বস্তু যখন একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘোরে, তখন তার গতিকে কি বলবো? বৃত্তীয় গতি। একটু আগে যেটা দেখলাম, যেটা সূর্যকে চারপাশে পৃথিবী ঘুরছে। ঘূর্ণন গতি নিজের অক্ষের চারিদিকে বৃত্তাকার পথে ঘোরে, নিজের অ্যাক্সিস আছে সেই বরাবর ঘুরছে গোল গোল লাট্টুর মতো, বেব্লেডের মতো, তবে তার গতিকে ঘূর্ণন গতি বলবো। আর কি বলছে? বলছে বৃত্তীয় গতিতে এই ক্ষেত্রে বস্তুটির অবস্থান সময়ের সাথে পরিবর্তিত হয়। দেখো, এখন এখানে আছে, কিছুক্ষণ পরে এখানে থাকবে, তারপরে এখানে থাকবে, আরো কিছু সময় যাওয়ার পর এখানে থাকবে, আবার এক বছর হয়ে গেলে আবার এখানে চলে আসবে। তাহলে সময় বরাবর, সময় যখন চেঞ্জ হচ্ছে, সময় বরাবর এখানে ওর অবস্থানও চেঞ্জ হচ্ছে। কিন্তু এক্ষেত্রে বস্তুটির অবস্থান পরিবর্তিত হয় না। কারণ কি? এ নিজের অক্ষ বরাবরই নিজেই ঘুরে যাচ্ছে। নিজের অক্ষ বরাবরই ঘুরছে বলে এর নিজের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাই এটাকে কি বলবো? এর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না ঘূর্ণন গতির ক্ষেত্রে। আবার বৃত্তীয় গতির ক্ষেত্রে কি বলছে? যে এই ক্ষেত্রে বস্তুটির গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। আর এখানে বিভিন্ন কণার গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। ভালো করে দেখি, এসো। এখানে কি বলেছে? পুরো বস্তুটার গতির অভিমুখ পরিবর্তিত হয়। দেখো, এটা দিয়েই বোঝাই। এখানে যখন আছে তখন কি হচ্ছে? এই দিকে আসার চেষ্টা করছে। যখন পৃথিবীটা এইখানে থাকবে তখন কি করবে? এই দিকে যাওয়ার চেষ্টা করবে। যখন পৃথিবীটা এইখানে থাকবে তখন এই দিকে যাওয়ার চেষ্টা করবে। আবার যখন এখানে আসবে, তাই সবসময় এর গতির অভিমুখ একই দিকে নয়। পুরো বস্তুটারই, পৃথিবী যখন এখানে আছে তখন এখানে আসার চেষ্টা করছে, যখন এখানে চলে এলো তখন এখানে যাওয়ার চেষ্টা করছে, আবার এখানে যখন চলে এলো তখন আবার এখানে আবার ফেরত আসার চেষ্টা করছে। সেই জন্যে সবসময় পুরো বস্তুটার গতির অভিমুখ চেঞ্জ হতে থাকে, সেটাই বলেছে। কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে কি বলছে? ঘূর্ণন গতির ক্ষেত্রে হচ্ছে যে এই পয়েন্টটা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, এই পয়েন্টটা এই দিকে আসার চেষ্টা করছে, এই পয়েন্টটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে। তার মানে কি বলছে? যে এর আগেরটার ক্ষেত্রে পুরো বস্তুটার চেঞ্জ হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে কিছু কিছু প্রত্যেকটা কণা, এই কণাটা এই দিকে আসার চেষ্টা করছে, এই কণাটা এখানে আসার চেষ্টা করছে। তাহলে প্রত্যেকটার কণা এক এক দিকে অভিমুখ আলাদা, সেটাই বলেছে। এবার কি বলছে? উদাহরণ কি বলছে? পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের আবর্তন, বা সূর্যের যেটা আছে সেইটাও বলতে পারো, সেম টু সেম। আর এখানে ঘূর্ণন গতির ক্ষেত্রে কি বলছে? যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণন, নিজে অ্যাক্সিস বরাবর যে ঘুরছে সেটাকে ঘূর্ণন গতি। তো এই ডিফারেন্সটা তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই লিখে আসতে পারো উদাহরণ সমেত। আর যদি ছোট করে ছবিটা এঁকে দিতে পারো তাহলে খুবই ভালো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।